এবার আমি বলবো 6 নাম্বার ডি। 6 নাম্বার ডি হলো যে আপনার ডিপ স্লিপ, অর্থাৎ এই ঘুমটা কিন্তু আমাদের খুব জরুরি জীবনে। অর্থাৎ আপনি কোন সময় ঘুমাচ্ছেন এবং 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ হচ্ছে কিনা, যারা ডায়াবেটিক পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট বা হাইপারটেনসিভ পেশেন্ট, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং একলা বিছানায় শোয়ার চেষ্টা করবেন যারা অলরেডি আমরা পেশেন্ট হয়ে গেছে, যারা পেশেন্ট হয়ে গেছেন। আর 7 নাম্বার ডি হলো ডেলি এক্সারসাইজ, একটা পার্ট অফ এক্সারসাইজ, মানে প্রতিদিন আপনাকে কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। শুয়ে বসে থাকলে সেডেন্টারি লাইফ দিলে আপনার ব্লাড সার্কুলেটরি সিস্টেম এমনিই কলাপস হয়ে যাবে। কাজেই আপনি প্রতিদিন সকালে উঠবেন, একটু হাঁটাহাঁটি করবেন, ঘরের ভিতরে করেন বা ছাদে যান। যদি বয়স্ক লোক আছে যারা ডায়াবেটিসে ভুগছেন বা বিভিন্ন ক্রনিক ডিজিজে ভুগছেন, তাদের জন্য কিন্তু এইটুকু খুবই আর্জেন্ট এবং এসেনশিয়াল। 8 নাম্বার ডি হলো ডিলাইটফুল লাইফ। আমরা হাসতে ভুলেই গেছি, অথচ ডক্টর বিধানচন্দ্র রায় বলে গেছিলেন প্রাণখোলা হাসি এক রোগের আরেকটি প্রতিষেধক। কাজেই আমরা প্রাণখোলা হাসবো এবং স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং যেন হাসির ভিতরে আমরা জীবনটা যাপন করতে পারি, তাহলে দেখবেন আপনি ভালো আছেন। আর 9 নম্বর ডি হলো ডেফিসিয়েন্সি অফ ফুলফিলমেন্ট অফ মিনারেলস অ্যান্ড ভিটামিনস। বয়স হলে, ডায়াবেটিস হলে কিন্তু শরীরের ভিতরে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের শর্টেজ হয়। এই জন্য আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে অথবা ফুড থেকে নিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর 10 নম্বর হলো আপনার ডিভাইস অ্যাডিকশন। আজকালকার জগতে দেখবেন যে সবাই আমরা ডিভাইস অ্যাডিকশন হয়ে গেছি। এই ডিভাইস অ্যাডিকশন যেন 2 ঘন্টার বেশি না হয় আউট অফ 24 আওয়ার্সে, কারণ এর অনেক সাইড এফেক্ট আছে। এই যে বিকিরণ যাচ্ছে শরীরের ভিতরে, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ব্যাড এফেক্ট আনে। কাজেই যে আমাদের ছেলেবেলেদেরকে, আমাদেরকে, বড়োদেরকে অনুরোধ করবো যে আমরা যেন 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম না নিই। ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।